সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি ডিম টোস্ট। রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেয়ে যারা একটু বোর ফিল করছেন তাদের জন্য আমার আজকের রেসিপি। তবে রেসিপিটি একটু ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি আর কিছু ডিম নিয়েছি। এখানে মোট 6 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি 3টি ডিম। আমার 6 পিস পাউরুটির জন্য 3টি ডিমই কিন্তু লেগে যাবে। এখন এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে একটি ছোট বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। এই ডিমটাকে ভেঙে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ডিমের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে প্রায় 1 মিনিটের মতো মেশানোর পর দেখবেন ডিমের সাথে মরিচটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আমার এটাকে ফেটানো হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলো ডিমকে এভাবে ফেটে নিব। আমি সবগুলো ডিম একবারে ফেটাবো না, একটা একটা করে ফেটিয়ে নিব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর ডিমটাকে আরেকটু নেড়ে নিয়ে আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে তেলের মাঝে দিয়ে আমি চতুর্পাশে একটু ছড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এই ডিমটাকে কিভাবে ছড়িয়ে নিচ্ছি। এই ডিমটাকে একটু বড় করে নিতে হবে। আমি ডিমটাকে চতুর্পাশে কিন্তু এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এর উপরে আমি যে পাউরুটিটা রেখেছিলাম সেই পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আমি একটি হাতা দিয়ে এগুলোকে একটু উল্টিয়ে নিব। এটা কিন্তু একটা হাতা দিয়ে উল্টালে দেখা যাবে ভেঙে যাবে। তাই দুপাশে 2টা হাতা দিয়ে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু উল্টিয়ে নিতে পারলাম। এখন আমি সাইডের অংশগুলো উপরে উঠে দিচ্ছি। আমি এই ডিমের সাইডের বাড়তি অংশগুলো কিন্তু পাউরুটির উপরে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে আবারও উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে উল্টিয়ে নিলাম। আর এক পিস নাস্তা সকালে কিংবা বিকেলে খেলে কিন্তু সবারই খুবই ভালো লাগবে। রোজ রোজ একঘেয়েমি নাস্তা না বানিয়ে এরকম করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার একটি নাস্তা বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিব। আমি দেখতেই পাচ্ছেন এখানে 3 পিস নাস্তা রেডি করে নিয়েছি। যদি হাতের সময় কম থাকে তাহলে কিন্তু ঝটপট তৈরি নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল। মাত্র 2 মিনিটে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি এখন একটিকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কেটে না কেটেও খেয়ে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে এরকম একটি নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। স্কুলে কিংবা অফিসের টিফিন হিসেবে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখবেন খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।